तेरे नाम की जोत ने सारा लिया था मस मेरा। তোমরা আগের পার্টে দেখেছিলে যেখানে কিন্তু আমরা কেদারনাথ পৌঁছে গেছিলাম, কিন্তু আমরা ছিলাম মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। তাই জন্য আমরা ভোরবেলা উঠে আবারও রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। সেই সময় বাইরে ছিল যেমন ঠান্ডা, সঙ্গে পড়ছিল কিন্তু ঝমঝমে বৃষ্টি। তার মধ্যে আমরা আবারও হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাবার কাছে। আর মনের মধ্যে একটু আনন্দ কাজ করছিল যে এত কষ্ট করে আসার পরে অবশেষে কিন্তু এখন বাবার দর্শন পাবো। ওই তো মন্দির দেখা যাচ্ছে। অনেকটা পথ চলার পর যখন দূর থেকেই মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছিলাম, মনের মধ্যে একটা খুব আনন্দ কাজ করছিল যে এতটা পথ চলে অবশেষে কিন্তু আমরা বাবার কাছে এসে পৌঁছেছি। আর আমার এখনও বিশ্বাস হয় না যে আমি এখানে কিন্তু পৌঁছে গিয়েছিলাম আর বাবার দর্শন করে এসেছি। মানে এটা যেন স্বপ্নের একটা জায়গা। সেখানে গিয়ে কিছুক্ষণের জন্য আমি যে একদম চুপ হয়ে গিয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ মনে মনে ভাবছিলাম আমি কিন্তু সেখানে এসে পৌঁছেছি, যেটা কিন্তু সবসময় আমরা স্বপ্নে ভেবেছি। মন্দিরে আমরা অনেক সকাল সকালে পৌঁছে গিয়েছিলাম। আমরা যেহেতু অনেক ভোর ভোরই বেরিয়েছিলাম, আমরা এটাই ভেবেছিলাম যাতে আমরা তাড়াতাড়ি গিয়ে লাইন দিয়ে পুজোটা দিতে পারি। আর সেদিন যেহেতু এতটাই বৃষ্টি পড়ছিল তাই জন্য কিন্তু ভিড়টাও একটু কম ছিল। তাই আমরা পুজোর প্রসাদটা কিনে লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপরে কিন্তু খুব চটজলদি পুজোটাও দিয়ে নিয়েছিলাম। আর বাইরে বেরিয়ে একটুখানি ঘুরে চারদিকটা দেখছিলাম, কিন্তু বাইরে এতটাই ঠান্ডা ছিল যে খালি পায়ে বেশিক্ষণ ঘুরতেই পারিনি। তাই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এই জায়গাটা সত্যি স্বপ্নের মতো। এই জায়গাটা ফোনে অনেকবার দেখেছি, কিন্তু আমি যে এখান থেকে ঘুরে এসেছি সেটা আমার কখনো বিশ্বাস হয় না, কারণ আমি কখনো ভাবতেই পারিনি এই জায়গায় আমি গিয়ে পৌঁছাতে পারবো। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমরা এখন ট্রেকিং স্টার্ট করেছি আবার নিচে যাওয়ার জন্য। আর এখন হচ্ছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, মানে কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। যখন থেকে আমরা মন্দিরে মানে এখানে এসেছিলাম ক্যাম্পে, আমাদের ক্যাম্প থেকে মন্দির 1 কিলোমিটার। তো ক্যাম্পে যখন থেকে এসেছিলাম তখন থেকেই বুঝতেই পারছো ক্যামেরার মধ্যে জল চলে আসছে। হ্যাঁ, তো চলো হর হর মহাদেব বলে আমরা আবার ট্রেকিং স্টার্ট করি। তো আমাদের যতটা সম্ভব তাড়াতাড়ি নিচে চলে যেতে হবে, বিকজ খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। কাল থেকে এখন অব্দি বৃষ্টি কমেনি, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে চারদিকের ওয়েদার। আমার সামনে আমার 3 জন সাথী। তো চলো হর হর মহাদেব বলে আমরা যাই।
পুজো দিয়ে ঝটপট আমরা আবার নিচে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম, কারণ বৃষ্টির ওয়েদারে পাহাড়ে কিন্তু যখন তখন কোনো একটা বিপদ ঘটে যেতে পারে। তাই জন্য আমরা যতটা সম্ভব চেষ্টা করছিলাম তাড়াতাড়ি নিচে পৌঁছে যাওয়ার, কারণ পাহাড়ে যদি একবার ল্যান্ডস্লাইড ঘটে যায় তাহলে কিন্তু রাস্তাটা সেখানে আটকে যাবে, তারপরে অনেকক্ষণই আমাদেরকে মাঝ রাস্তায় আটকে থাকতে হবে। সেই জন্য আমরা দেরি না করে আবার সবাই মিলে একসাথে রওনা দিলাম নিচে পৌঁছানোর জন্য। আমরা যখন কেদারনাথ ওঠার জন্য ট্রেকিং স্টার্ট করেছিলাম আমাদের কিন্তু সময় লেগেছিল প্রায় 12 ঘন্টা। মানে আমরা সকাল 7টার সময় ওঠা শুরু করেছিলাম, আমরা পৌঁছেছিলাম সন্ধ্যে 7টার সময়। কিন্তু যখন আমরা নামা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা প্রায় 5 থেকে 5.5 ঘন্টার মধ্যে নিচে চলে এসেছিলাম, কারণ নামাটাও যতটাই সহজ ওঠাটা কিন্তু ততটাই কঠিন। অনেকটা আমাদের জীবনের মতো, জীবনে কিন্তু তুমি উপরে উঠতে গেলে তোমার যতটা সময় লাগবে নামতে কিন্তু একটুও সময় লাগবে না। আর এদিকে দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু তখনও কমেনি, বৃষ্টি ঝমঝম করে পড়েই চলেছে। আর বৃষ্টির মধ্যে আমরাও কিন্তু হাঁটছি নিচে পৌঁছানোর জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তাটার অবস্থা, হয়তো বৃষ্টির কারণেই সমস্ত পাথরগুলো রাস্তায় ছড়িয়ে পড়েছে, সেই জন্য এখানে কিন্তু রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে। আর তারই মাঝে সবাই একে একে পার হয়ে যাচ্ছে। আর এই যে সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু মেঘ এসে জমা হয়েছে, হঠাৎ করে যে মেঘ চলে আসে আর সামনের মানুষটাকে ঠিক করে দেখা যায় না, এতটাই মেঘ। ये हम लोगों का लंच है, डिनर है, सब कुछ ब्रांच সিরিয়াস ম্যাগি আর পরোটা। আমার স্টমাকটা ভেতরে বসে আছে। হোয়াট আর ইউ ডুইং বেবি? আন্দার রাইস ডালো, ফিশ ডালো। কালকে রাতে যখন ভাতটা খেলাম না, শান্তি, খালি মনে ছিল ভাত খাবো ভাত খাবো। মাছ ভাজা করে সাথে। আচ্ছা নামাজ আমরা যখন ম্যাগিটা খেয়েছিলাম তখন বাজছিল প্রায় দুপুর 1টা-1.5টা। আমরা কিন্তু নামার সময় খুব একটা রেস্ট নিইনি, নামার সময় 2 থেকে 3 বার আমরা রেস্ট নিয়ে তারপরে নিচে নেমেছিলাম। ওঠার সময় যতটা আমরা রেস্ট নিয়ে উঠেছিলাম, নামার সময় কিন্তু ততটা আমাদের রেস্টও নিতে হয়নি। ওখান থেকে গাড়িতে যাওয়া উচিত, এবার কিন্তু পা ব্যথা করছিল। है। ওরা মনে হয় এতক্ষণ তারা গৌরীকুণ্ড তো পৌঁছে গেছে, ওরা পৌঁছে গেছে। যেহেতু প্রথমত বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হওয়া মানে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, মানে গরম ছিল না, ওই জন্য কিন্তু এনার্জিটাও খুব একটা আমাদের লস হচ্ছিল না। আর নামতে বললাম ওই যে খুব সহজ একটা বিষয়, যেটা কিন্তু উঠতে একদমই নয়। যতই কাছে চলে আসছিলাম ততই মনে হচ্ছিল পথ যেন আর শেষ হচ্ছে না। আর দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটা পথ অতিক্রম করে শেষে গৌরীকুণ্ডে এসে পৌঁছে গেলাম। অনেকটা পথ চলার পর অবশেষে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আর ফেরার সময় সমস্ত স্মৃতিগুলো মনে পড়ছিল, যখন আমরা ওঠার সময় যেই জায়গাগুলো দিয়ে গেছিলাম। এই যে জায়গাটা, সেটা হচ্ছে যেখানে অনেক বড় একটা ল্যান্ডস্লাইড হয়েছিল, যেটা তোমাদের আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম, যে এই জায়গাটা কিন্তু ওঠার সময় পড়ে। তো আমরা কিন্তু অবশেষে যখন কাছে চলে এসেছি তখন মনের মধ্যে কিন্তু একটা শান্তিও কাজ করছিল। আর মনে মনে এটাই ভাবছিলাম যে আবার বাবা কবে ডাকবে, তবে আবার বাবার কাছে আমরা কিন্তু আসতে পারবো। নিচে নামার পর আমরা 1 সেকেন্ড আর ওয়েস্ট করিনি, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে গাড়িতে উঠে পড়েছিলাম, কারণ আমাদের কিন্তু বদ্রীনাথের কাছে যে হোটেলটা আমাদের ছিল সেখানে আমাদের পৌঁছে যেতে হবে। আর পাহাড়ের রাস্তা মানে রাতে অনেকটাই বিপজ্জনক, সেই জন্য আমরা ঝটপট গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম, রওনা দিয়ে দিলাম আমাদের বদ্রীনাথ যাওয়ার জন্য যে হোটেলটা আমরা বুক করেছিলাম সেখানে। আর যেতে যেতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো। আর রাতে পাহাড়ের দৃশ্যটা এতটাই সুন্দর আর সঙ্গে কিন্তু ভয়ঙ্করও। যেমন দেখতে পাচ্ছ দূর থেকে আমি একটা পাহাড় তোমাদেরকে দেখাচ্ছি, এই পাহাড়টা দেখতে কতটাই যে সুন্দর লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। দূর থেকেই মনে হচ্ছিলো যে দিওয়ালিতে যে আমরা প্রদীপ জ্বালাই, সারা পাহাড় জুড়ে কেউ মনে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে রেখে গেছে। পাহাড়টা এতটাই সুন্দর লাগছিল।
পাহাড়ের রাস্তায় আবারও আমরা কিন্তু 5 ঘন্টা প্রায় জার্নি করে তারপরে হোটেলে পৌঁছেছিলাম। আর এই জার্নির মাঝে সবার কিন্তু শরীর খারাপ হয়ে গেছিলো, সবাই অসুস্থ হয়ে পড়েছিল। একমাত্র আমি যে জেগে জেগে সারা পাহাড় দেখছিলাম, দেখতে দেখতে কিন্তু সমস্ত সৌন্দর্যটা উপভোগ করছিলাম। সঙ্গে একটা ভয়ও কাজ করছিল, আর পাহাড়ের রাস্তা যেহেতু যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর। যাই হোক, তারপরে আমরা 5-6 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। তোমাদেরকে আমি পরবর্তী পার্টে শেয়ার করবো বদ্রীনাথে কোথায় কোথায় ঘুরেছিলাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে আবার খুব শিগগিরই।